আসসালামু আলাইকুম। শবে বরাতে আমি কি করলাম সেগুলো নিয়েই হচ্ছে আমার আজকের ব্লগ। তবে এই ভিডিওটা আমি করতে চাই নাই। তবে আমি একটু করে নিজের হাতে ক্যামেরাটা নিয়ে ভিডিওটা করছি। তো শবে বরাতে আসলে সবাই বলে যে রুটি হালুয়া বানানো ঠিক না। কারণ এত বেশি পরিশ্রম করলে আসলে নামাজ পড়া যায় না। এটা সত্য কথা। তারপরেও আমার একটু বানাতে হয় কারণ আমার হাসব্যান্ড হালুয়া, রুটি, চালের গুঁড়ি রুটি, একটু গরুর গোশত এটা উনার পছন্দ। মানে প্রতিটা শবে বরাতে উনার সামনে এটা একটু দিতে হবে, শখ করে খায়। এখন আমার হাসব্যান্ডের শখও তো আমার রাখতে হবে। মানে উনার আবদারটাও তো আমার রাখতে হবে, তাই না? এজন্য হচ্ছে আমি প্রতিটা শবে বরাতে এরকম চালের গুঁড়ি রুটি, তারপরে গরুর গোশত, হালুয়া বানাই। তবে খুব একটা বেশি বানাই না, অল্প একটু বানাই যেহেতু আমার হাসব্যান্ড খেতে পারে, বাচ্চারা একটু খেতে পারে, ওই পরিমাণে বানাই। এখানে ২০ টার মতো চালের গুঁড়ির রুটি আছে, ১ কেজি গরুর গোশত রান্না করছি আলু দিয়ে, নতুন আলু দিয়ে রান্না করছি। আর নতুন আলু দিয়ে গরুর গোশত রান্না করলে তো মজাই হয়। এরপরে রাইস কুকারে রান্না করছি। রাইস কুকারে কিন্তু গরুর গোশত, মুরগির গোশত রান্না করলে কিন্তু অনেক মজা হয়। আবার হাঁসের গোশতও রান্না করলে অনেক মজা হয়। রাইস কুকারে রান্না অনেক বেশি মজা হয়। তো এখানে গরুর গোশত রান্না করছি। তবে খুব একটা আমি বেশি কিছু বানাই নাই। ০.৫ কেজির বুটের ডালের হালুয়া রান্না করছি। তো হুজুররা বলে যে এগুলা করাটা ঠিক না। সারাদিন যদি এগুলো নিয়ে আমরা ব্যস্ত থাকি, আমাদের শরীরটা ক্লান্ত হয়ে যাবে, নামাজ পড়তে সমস্যা হবে। সত্যি কথাই এটা। তো আসলে আমি নামাজটা আসলে মন মতো পড়তে পারি নাই। আমি যদি সারারাত জেগে সুন্দর মতো নামাজ পড়তে পারতাম, সেটাই আমার কাজে হইতো। কিন্তু কি আর করার, আমি তো রান্না করেই ফেলছি। একা যেহেতু করছি একটু কষ্ট হইছে। তো এখানে ডাল দিয়ে ডালটা ব্লেন্ডার করে নিতেছি একটু দুধ দিয়ে। যেহেতু হালুয়ার সাথে আমি একটু দুধ দেবো এজন্য ব্লেন্ডারের সময় দিলাম। কারণ ব্লেন্ডারটা অনেক তাড়াতাড়ি হবে। অনেক তাড়াতাড়ি হয়ে গেছে আমার এই হালুয়াটা ব্লেন্ডার করা। এরপরে হচ্ছে এটাকে ব্লেন্ডার করে এই তো আমি এখন বসায় দিছি। ঘি দিয়েছি, ঘির সাথে আমি একটু এলাচ, দারচিনি দিয়ে নিলাম। তবে এই হালুয়া রান্না করা আসলে অনেক কষ্ট। এটাকে অনেক নাড়তে হয়, অনেক। আমি ৩ ঘন্টা মনে হয় এটাকে ৩ ঘন্টা পরিমাণ, কারণ দুধ দিছি আবার। কারণ দুধ দেওয়ার কারণে, চিনি দেওয়ার কারণে কিন্তু এটা আবার লেটকা হয়ে যায়। এটা শুকাইতে অনেক সময় লাগে। আমার প্রায় ৩টা ঘন্টা লাগছে হালুয়াটা বানাইতে। এরপরে হচ্ছে হালুয়া রুটি বানানো হয়ে গেছে। আমার বাচ্চারা এখন হচ্ছে নামাজ পড়তে যাবে। মাশাআল্লাহ বলবেন আমার ছেলেদেরকে। ওরাও নামাজ পড়তে যাবে। আর এই তো আমার হাসব্যান্ডও কিন্তু এই হালুয়া রুটি খেয়ে উনি নামাজে গেছে। তো উনি সবার আগে গেছে আর আমার বাচ্চারা একটু পরেই গেছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাক। শবে বরাতে আমি কি করলাম সবকিছু আপনাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর চেষ্টা করবেন শবে বরাতে আগের দিন হচ্ছে হালুয়া রুটি বানানোর। আমার মতো ভুল কেউ করবেন না। আমি চাইছিলাম আগের দিনই